কোরিয়ানরা যখন ভাত খায় তখন কিন্তু অনেক ধরনের খাবার খায়। আমরা যেমন আমাদের দেশের অনেক ধরনের খাবার খাই, মানে ভাত, তরকারি, ভাজি। কোরিয়া তো ঠিক সেরকম। ওই যে তরকারি কোরিয়াতে যারা কোরিয়ানরা খায় তখন ভাত থাকে, তার সাথে থাকে একটা স্যুপ, আর ওই যে ভাজি বা নানান ধরনের একটু সাইড ডিশ থাকে, ওই সাইড ডিশগুলো কিন্তু কোরিয়াতে থাকে, সেগুলোকে বলা হয় বানচান। আর আমিও ঠিক খাবার তৈরি করতেছিলাম। কোরিয়ানরা মাছ খেতেও পছন্দ করে। সমুদ্রের একটা ছোট্ট একটা মাছের টুকরা, মাছ কাটাই ছিল যখন কিনেছিলাম, সেই মাছের টুকরা একটু ভাজি করলাম, একটুখানি ডিম ভাজি করলাম। ডিম ভাজিটা সাধারণত এরকমই করি। এর ফুল ভিডিও যদি দেখতে চান তাহলে কল্পনা সাউথ কোরিয়া ইউটিউব চ্যানেলে আছে। আর ডিম ভাজি কিন্তু এরকম করে সুন্দর করে করলে কিন্তু অনেক সুন্দর কেকের মতো হয়, অনেক মোটা হয়ে ওঠে কেকের মতো ডিম ভাজিটা, বেশ ভালো লাগে। তারপরে আমি আরও একটু ভাজি করেছিলাম, আলু ভাজি করেছিলাম সাথে, আর তারপর আবার টমেটো সুন্দর করে ভাজি করেছিলাম। এত মজা লেগেছিলো। আর ছোটো ছোটো টমেটোগুলো মাঝখানে কেটে একটু তারপরে এরকম করে সুন্দর করে ভাজি করেছিলাম। তার সাথে একটা স্যুপ ছিল, স্যুপটা একটু আটা দিয়ে তৈরি করেছিলাম, তার উপরে একটু ধেফা গ্রিন অনিয়ন যেটা দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে একেবারে পুরোপুরি একটা খাবার। ওই যে কালো একটা সস দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঘানজাং, আর তার সাথে ওয়াসাবি দাও, খুব ঝালের তৈরি করা। আর এখন যেটা খাচ্ছে মরিচ এবং সামজাং, মরিচটা সামজাং দিয়ে কোরিয়ানরা খায়, খুব মজা করে খায়, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তারপর পাশে হচ্ছে ডিম ভাজা, তার পাশে কিন্তু কিমচিও আছে। কিমচিটা কিন্তু অত্যন্ত মজার, মাছটাও কিন্তু ঠিক এইভাবে করে খায়, ভরাই খায়, মাছের স্বাদ ওরা ওইভাবে খেতে পছন্দ করে। কিমচিটা এরকম আমার নিজের তৈরি করা সমস্ত খাবার। কোরিয়াতে নানান ধরনের স্যুপ, তারপরে সাইড ডিশগুলো অনেক বেশি থাকে।